হ্যালো গাইস, আজকে আমি শেখাবো VLOOKUP এর ফাংশন কি করে ইউজ করে এক্সেলে। তো প্রথমে আমি বলি, যারা আমার চ্যানেলে প্রথমবার এসো তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো, কিছু একটা জিনিস শিখে তারপরেই যাবে, এটুকু গ্যারেন্টি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই আমাদের সামনে একটা লিস্ট রয়েছে, সেটা হচ্ছে একটা গার্মেন্টস দোকানের লিস্ট। ফর এক্সাম্পল আমি এটা নিয়েছি, অনেক রকম আইটেম এখানে রয়েছে, একদম লাস্ট অব্দি আছে, হ্যান্ডকাট চিপস অব্দি আছে। তো অনেক রকম আইটেম এখানে আছে। এর মধ্যে আমাকে করতে হবে কি, আমি চাইছি যে আমার এতগুলো প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট নেম, অ্যাপ্রক্স প্রাইস মানে আমি ক টাকাতে কিনেছি পার পিস, আর কতগুলো কিনেছি মানে 250 টাকা করে কিনেছি 100 পিস, তাহলে আমার আসছে 25,000 টাকা। সেলিং করেছি আমি 350 টাকাতে, মানে 250 টাকাতে কিনে 350 টাকাতে বিক্রি করেছি, তাহলে আমার 100 টাকা করে লাভ থাকছে। তাহলে 100 টাকা করে লাভ থাকলে আমি 100টা প্রোডাক্ট বিক্রি করলে আমার আছে 10,000 টাকা। তাহলে আমার এই 100টা প্রোডাক্ট বিক্রি করে আমার 10,000 টাকা লাভ হয়েছে। তো আমি এগুলো তো বারবার করে এইভাবে হিসাব করতে পারবো না, কারণ আমার এখানে সেলিং প্রাইসের সঙ্গে আমার পারচেস প্রাইসটার কোনো অঙ্ক এখানে করা নেই। তো আমি একটা জিনিস চাইছি করতে, যেটা আমার একটা প্রোডাক্টের আমি নাম সার্চ করলেই আমি সেলিং প্রাইসটা আর মানে পারচেস প্রাইসটা পেয়ে যাব, তার সঙ্গে প্রফিটটা পেয়ে যাব, যে পার প্রোডাক্টে আমি কত টাকা করে লাভ রেখেছি। এটা কি করে করব? আমি এখানে প্রোডাক্ট নেম, অ্যাপ্রক্স প্রাইস ঘরটা কপি করে এখানেই দেখাচ্ছি, আমি অন্য পেজে নিয়ে যাচ্ছি না, দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এখানে নিয়ে এলাম, আর আমি নেব সেলিং প্রাইসটা কপি করলাম, সেটা আমি এখানে নিয়ে এলাম। আর আমি চাইছি আমার প্রফিট কত হলো, তো আমি এখানে একটা ঘর করলাম, সেটা হচ্ছে প্রফিট। ঠিক আছে, ভালো করে জিনিসটা বুঝবে, খুবই সোজা, আবার বুঝতে না পারলে কিন্তু অনেকটাই টাফ লাগবে। একটুখানি ডাটা রিঅ্যারেঞ্জ করে নিয়ে এখানে একটা ঘর নিয়ে নিলাম, কারণ আমি এখানে অঙ্কটা করতে চাইছি। মানে আমি এইখানে যেটা লিখবো তার অ্যাপ্রক্স প্রাইস চলে আসবে, সেলিং প্রাইস চলে আসবে, প্রফিট চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই ঘরটাকে সিলেক্ট করা। এবার আমি যাব ডেটাতে, ডেটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করে ডেটা ভ্যালিডেশনটা নিয়ে নেব। এখানে একটা বক্স খুলেছে, সেখানে এতগুলো অপশন আছে, আমি নেব লিস্ট অপশনটা, কারণ আমার কাছে লিস্ট রয়েছে। এবারে সোর্স জানতে চাইছে, আমার সোর্স হচ্ছে এই পুরো ঘরটা, মানে এখান থেকে আরম্ভ করে এই যেখানে এলো না A7 অব্দি, এটাকে আমি বাড়িয়ে করে দেবো 1000 অব্দি। মানে আমার 1000 অব্দি আমি যে এন্ট্রি করব সেটা আমার অঙ্কর সঙ্গে মিলে যাবে, বা আমি তার এক্স্যাক্ট আমার রিকোয়ারমেন্টটা আমার ফুলফিল করতে পারবো। ওকে করলাম, দেখুন লিস্টে চলে এসছে এখানে সব নামগুলো। এবারে যেগুলো নিচে ব্ল্যাঙ্ক রয়েছে আমি সেখানে অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি অ্যাড করলাম অ্যাডিডাসের শুজ, তাহলে এটা আমার এখানে ডেফিনেটলি শো করা উচিত, যেহেতু আমি 1000 অব্দি নিয়েছি। ইয়েস, এটা 1000-এর মধ্যে চলে এসছে, তাহলে আমার 1000-এর মধ্যে আমার অ্যাডিডাস শুজটা শো করছে এখানে। ঠিক আছে, তাহলে আমার এখানকার প্রথম অঙ্কটা আমার কাজ করছে, ডেটা ভ্যালিডেশনটা কাজ করছে ভালো মতো। আমি একটা প্রোডাক্টকে চুজ করব, হুডিস। আচ্ছা, প্রথমটায় নিচ্ছি কটন টি শার্ট নিলাম। অ্যাপ্রক্স প্রাইস কত? 250। কিন্তু আমি চাইছি কটন প্রাইসটা লিখলে এখানে সব বাকি ঘরগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, আমাকে কিছু করতে হবে না বা দেখতে হবে না। তাহলে আমাকে এখানে এই অ্যাপ্রক্স প্রাইসের ঘরে আমাকে লাগাতে হবে VLOOKUP ফর্মুলা, ইজ ইকুয়াল টু VLOOKUP। হোয়াট ইজ VLOOKUP? VLOOKUP হচ্ছে, ভি মানে হচ্ছে ভ্যালু, লুকআপ মানে হচ্ছে তাকানো, মানে আমি ভ্যালুর দিকে তাকাবো নিয়ে অঙ্কটা করব। তো আমার কাছে এই VLOOKUPটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে কটন টি শার্ট। ঠিক আছে, কারণ আমি এর দিকে তাকিয়ে সম্পূর্ণ অঙ্কটা করতে চাইছি, তাই আমি VLOOKUPটাকে নিলাম। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমার কটন টি শার্ট, বা লুকআপ ভ্যালু হচ্ছে কটন টি শার্ট, তারপরে কমা। এবার আমাকে জিজ্ঞাসা করছে টেবিল অ্যারে, আমার টেবিলটা কোথায়? আমার টেবিল হচ্ছে প্রোডাক্ট নেম আর অ্যাপ্রক্স প্রাইস। আমি এখানে উপরের ঘরটাতে, এখানে এখন A1:B1 করা আছে, আমি A1:B1000 করে নিলাম, তাহলে আমার 1000 অব্দি কিন্তু অঙ্কটা কাজ করবে। তারপরে কমা, তারপর জিজ্ঞাসা করছে কুল ইন্ডেক্স নাম্বার,
বা কলম ইন্ডেক্স নাম্বার, কল ইন্ডেক্স নাম্বার। কলম ইন্ডেক্স নাম্বার দুটো কলম আছে এখানে, আমি 2 লিখলাম, কমা দিলাম, আমার অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাইছি তাই আমি 0 দিলাম, নিয়ে এন্টার করলাম। দেখো এখানে কিন্তু কটন টি শার্টের প্রাইসটা 250 চলে এসছে, রাইট? ওকে, নেক্সট সেলিং প্রাইস, সেম ফরম্যাট যাবে, ভি লুকআপ। আমি কিন্তু লুকআপ করবো কোনটাকে, আমার প্রোডাক্ট নেমটাকে, তারপরে কমা। আমি কেন করছি নেমটাকে, প্রোডাক্ট নেমটাকে, বিকজ এটা কখনো চেঞ্জ হলে যেন সব কিছু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। প্রোডাক্ট চেঞ্জ হতে পারে, প্রাইস চেঞ্জ হতে পারে, তাই আমি প্রোডাক্ট প্রাইস চেঞ্জ করলে এখানে অঙ্কটা সেভাবে কাজ করবে। তো সেম প্রসেসে H2 মানে আমার মানে লুকআপ ভ্যালু, তারপরে কমা দিয়ে টেবিল অ্যারে। আমি নেব এতটা টেবিল, আমার সেলিং প্রাইসটা এখানে আছে, তা আমি এখানে E1 এর পাশে 0 দিয়ে আমি E1000 অবধি নিয়ে নিলাম, তারপরে কমা। কটা ঘর নিয়েছি আমি কলম, 1 2 3 4 5, আমি লিখলাম 5। আমি চাইছি অ্যাপ্রক্সিমেট ম্যাচ, 0 করে ব্র্যাকেট ক্লোজ। কত হলো? 350। তাহলে ঠিক আছে, কটন টি শার্ট 250 টাকাতে কেনা, 350 টাকাতে বিক্রি করা। এবার হচ্ছে প্রফিট। খুব সোজা, প্রফিটের ঘরে যাও, ইকুয়াল টু দাও, আমি এই ঘরে যা থাকবে ওটাই প্রফিট বার করব। যেহেতু আমার সেলিং প্রাইসটা মানে পারচেস প্রাইসের থেকে বেশি হবে, তাই সেলিং প্রাইসটা আগে নেব, তারপরে মাইনাস পারচেসটা নেব, যেমন বড় থেকে ছোট বিয়োগ করা হয়, তারপরে এন্টার করে দেবো। কত লাভ থাকছে আমার? 100 টাকা। এই হচ্ছে আমার একটা ছোট্ট অঙ্কের ফরম্যাট। আমি এবারে আমার যেটা লুকআপ ভ্যালু মানে কটন টি শার্টটা আমি চেঞ্জ করছি, আমি অন্য একটা কিছু প্রোডাক্ট নিয়ে দেখছি অঙ্কটা কাজ করছে কিনা। আচ্ছা, আমি নিলাম কটন কুর্তি নিচ্ছি, বা একটা জিনিস শিখিয়ে দিই, কিন্তু এলোমেলো হয়ে আছে, সি এর পরে পি, পি এর পরে পি, এল, ডি। আমি এটা কি করছি, এরকম রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। যে কোনো একটা ঘরে গিয়ে কন্ট্রোল এ প্রেস করতে হবে, ঘরটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে ডাটাতে গিয়ে এখানে শর্ট অপশন আছে, শর্টে যেতে হবে, শর্ট বাই প্রোডাক্ট নেম A to Z, ছোট থেকে বড়, মানে A to Z মানে হচ্ছে এ থেকে জেড অব্দি নামগুলোকে পুরো সেইভাবে অ্যারেঞ্জ করে দেবে। ওকে করলাম, এ নামটা আগে চলে এসে, তারপর সি, তারপর ডি, তারপর ই, এফ, জি যা আছে থাকবে। এবার আমি নিচ্ছি অ্যাঙ্কেল লেন্থ জিন্স, অ্যাঙ্কেল লেন্থ জিন্স। দেখো অঙ্কটা কেমন কাজ করছে, ঠিক আছে? তেমনিভাবে আর একটু দেখিয়ে দিই জুম করে, অন্য কোনো প্রোডাক্ট, কটন কুর্তি দেখিয়ে দিল আমাকে, আমাকে কিছু এন্ট্রি করতে হচ্ছে না। ডেনিম জিন্স দেখিয়ে দিল আমাকে, 800 টাকাতে কেনা, 1100 টাকাতে বিক্রি করা, 300 টাকা করে প্রফিট। শক্স 100 টাকাতে কেনা, 150 টাকাতে বিক্রি, 50 টাকা করে প্রফিট। ঠিক আছে, এবারে এটা তো ছিল, আমি এখানে অ্যাড করছি এবারে পুমা টি শার্ট। ঠিক আছে, পুমা টি শার্ট, আমি পুমা টি শার্টটা মনে করো 700 টাকা করে আমি কিনেছি 50 পিস। কত অঙ্ক দাঁড়াবে আমার? আমার দাঁড়াবে এখানে ইজ ইকুয়াল টু 700 ইন্টু 50, কত হলো? 35,000 টাকা। এতে আমার কেনা হয়েছে পুমার টি শার্ট। আমি এটাকে বিক্রি করেছি 1000 টাকা করে। তার আমার কত হওয়া উচিত সেটা আমি পরে দেখে নিচ্ছি। 1000 টাকা করে হলে কত হওয়া উচিত? এখানে 700 আর 300, মানে 300 টাকা করে লাভ করা উচিত। আমি পুমার টি শার্টটা দেখি এবার এখানে কত হচ্ছে। পুমার টি শার্টটাকে আমি চলে এসছে নাম পুমা টি শার্ট, ক্লিক করলাম, বেরিয়ে গেল 700-তে কেনা, 1000-এ বিক্রি, 300 টাকা করে প্রফিট। তাহলে খুব সহজে এই অঙ্কটা করা যায়। এরপরে শেষ কাজ হচ্ছে এটাই, কাউকে না দেখানোর জন্য পুরো ঘরটাকে হাইড করে দেওয়া হোক। হাইড করে দিলাম, একদম এটা মাঝখানে চলে এসছে। প্রয়োজন পড়লে জুম করে নিতে পারবে বা বড় করে নিতে পারবে। পুরো ঘর জুড়ে থাকলো। এরপরে যেটা যেমন চাইছো, যেই জিনিসটা চাইবে, সিল্ক শাড়ি 3500-তে কেনা, 5000-এ বিক্রি করা, 1000 টাকা করে প্রফিট। তাহলে খুব ভালোভাবে আমাদের কিন্তু ফর্মুলাটা কাজ করছে। তাহলে এই রকমভাবে করলে কিন্তু আমাদের একটা বাল্ক ডেটা বা একটা আমাদের কাজটা কিন্তু সিস্টেমের মধ্যে চলে আসে, তাতে ভুল হওয়ার চান্সেসটা একদম কমে যায় আর খুব ভালোভাবে কাজটা হয়। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। সকলে ভালো থেকো।